মেহরাব, মেহরাবের ভিতরে আরেকটা আছে মেম্বার, ঠিক কিনা? মেম্বারে দেয় খুতবা, আর মেহরাবের ভিতরে কি করে? নামাজ পড়ায়। তো মেহরাব এটা কোনো মসজিদের অংশ না, বলেন না। মেহরাব মসজিদের অংশ না। মেহরাব আরবি শব্দ, এর বাংলা হলো অস্ত্রাগার। কি গার? মেহরাবের বাংলা হলো কি? কথা বলেন না, কেউ আশ্চর্য লাগতেছে। হুজুরে কি বলে মেহরাব মসজিদের অংশ না, আবার বলে অস্ত্রাগার। আমি যা বলছি এটাই ঠিক। মেহরাব মসজিদের অংশ না, আর মেহরাবের বাংলা অর্থ হলো অস্ত্রাগার। এই জন্য কোনো ইমাম সাহেব যদি এই মসজিদের এই দাগের থেকে যদি ভিতরে গিয়ে দাঁড়িয়ে যদি মনে করেন 2 ইঞ্চি ভিতরে গিয়ে যদি দাঁড়ায়া যদি আপনি নামাজ পড়ান বা কোনো ইমাম সাহেব পড়ায়, তাহলে ওই নামাজ হবে? বলেন না, নামাজ হবে? কেন হবে না? কারণ ওইটা মসজিদ না। এই জন্য একজন ইমাম সাহেব যখন দাঁড়াবেন, কমপক্ষে পায়ের 2 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ হইলেও কিন্তু মসজিদের ওই দাগের ভিতরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন মেহরাব কেন? মেহরাবের বাংলা অস্ত্রাগার কেন বলা হয়? বাবারা আমার নবীজি যখন ইসলামের প্রাথমিক যুগে মসজিদে নববী তৈরি করলেন, মসজিদে নববী এটা কিন্তু এইভাবেই, এখন যেভাবে 4 কোণা করে মসজিদ বানায়, এইভাবেই ছিল। কিন্তু এক্সট্রা ওই যে মেহরাবটা আছে, ওই মসজিদের পশ্চিম পাশে একটা এই গোলাকার ঘর বানিয়ে রাখছেন। এটার ভিতরে নবীজি সাহাবীরা নামাজের সময় অস্ত্র রাখত। সুবহানাল্লাহ বলেন না। কি রাখত? সামনে রাখতেন, মানে নবীজি সামনে দাঁড়াইতেন মাঝামাঝি, ইমাম সাহেবেরা যেভাবে দাঁড়ায় ওই আমার নবীজি ওইভাবে দাঁড়াইতেন। আচ্ছা, মসজিদের মধ্যে কালিমা লেখা আছে না নাই? কালিমার মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? আছে। এই যে আমরা মসজিদের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই যে লেখাটা আছে, এই লেখাটা মাত্র হাদিসের অর্ধেক লেখা। আর অর্ধেক কোথায়? আমাদের দেশের মধ্যে আর অর্ধেক লেখাটা নাই। কিন্তু মসজিদে নববীতে যান, মসজিদে হারামের মধ্যে যান, মসজিদে আকসার মধ্যে যান, মসজিদে কেবলাতাইনের মধ্যে যান, মসজিদে আবু বকরের মধ্যে যান, মসজিদে আয়েশার মধ্যে যান, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে আপনার এই পুরা মসজিদে প্রবেশের এবং বের হওয়ার দোয়া আছে। আছে কিনা? যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন। আর দুনিয়াতে মসজিদের ভিতরে ঢুকতে আমার রসুলের নাম সহকারে দোয়াটা আছে। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীর নাম প্রত্যেকটা গেইটে গেইটে লিখে দিয়েছেন। এই যে দোয়াটা পুরাটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। তাহলে এখানে আছে শুধু, এখানে না শুধু, আমি এটা জাস্ট আমার দেখা যায়, আমি এই জন্য একটা এক্সাম্পল দিলাম আর কি। বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে এই অর্ধেক অংশটাই আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হাদিসের মধ্যে আছে, যখন তোমরা মসজিদে প্রবেশ করো শুরু করো বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে। দ্বিতীয় নাম্বার, তোমরা আমার নবীজিকে সালাম দাও, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি সালাতু সালাম পড়লাম, ওয়াসসালাতু ওয়াসসালামু সালামও দিলাম, দুরূদও পড়লাম আলা রাসূলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিবের প্রতি। সুবহানাল্লাহ। তারপরে দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমা, হে আল্লাহ আমি আপনার ঘর মসজিদে প্রবেশ করলাম, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।
সুবহানাল্লাহ। তাহলে মসজিদে ঢুকতে 3টা পার্ট। কয়টা? কয়টা? 3টা। মসজিদে ঢুকতে 3টা পার্ট। প্রথমে আল্লাহর নাম নিয়ে মসজিদে প্রবেশ করা। দ্বিতীয়ত আমার নবীজিকে সালাম এবং সালাত ও সালাম দেওয়া, দুরুদ এবং সালাম পাঠ করা। তৃতীয়ত আল্লাহ পাকের মসজিদে প্রবেশের সময় আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেওয়ার জন্য, রহমতের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহর দরবারে আরজি পেশ করা। কত সুন্দর একটা দোয়া না? বলেন না। মসজিদে ঢুকতে কোন পা? বলেন না। ডান পা। আর বের হওয়ার সময় বাম পা। এখন বের হওয়ার সময় আবার কি পড়বেন? আবার এই সেম একই দোয়া, তবে লাস্টে একটু পরিবর্তন। এখানে যেরকম শুরুতে একটা অংশ আছে, ঠিক বের হওয়ার সময় আমরা আবার যখন মসজিদ থেকে বের হব তখন আমরা পড়ব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। তাহলে আমরা যখন মসজিদ থেকে বের হলাম তখনও বললাম আল্লাহ আপনার নাম নিয়ে মসজিদ থেকে বের হলাম এবং নবীজিকে আবারও সালাতু সালাম দিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, আপনার ফজল ও করম আমরা আপনার দরবারে কামনা করছি। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়েছি, আল্লাহ আপনার যত ফজল আছে, রহমত আছে, বরকত আছে, সব কিছু আমার উপর নাজিল করেন। এর চাইতে উত্তম দোয়া হতে পারে? বলেন না। এত সুন্দর একটা দোয়া পড়ে আপনি বের হলেন, আবার এত সুন্দর একটা দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলেন। তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব? কোন পা দিয়ে? বাম পা দিয়ে। টয়লেটে প্রবেশ করার সময় কোন পা দিব আগে? বাম পা আগে। বের হওয়ার সময় ডান পা। তাহলে মসজিদে প্রবেশে ডান পা, বের হওয়ার সময়, টয়লেটে ঢোকার সময় আগে বাম পা, বের হওয়ার সময় ডান পা। কথা বুঝতে পেরেছেন? এখন অনেকে তো আছেন মসজিদে প্রবেশের সময় দেখা যায় আমরা দোয়া পড়ি না, কথাবার্তা বলতে বলতে ঢুকি, হাসতে হাসতে ঢুকি, হাসতে হাসতে বের হই, বিশৃঙ্খলা সৃষ্টি করি। দেখা যায় তবারক দিলে তবারক নিয়ে কে কার আগে 2 প্যাকেট, কে কার আগে 2 পিস 3 পিস 2, এইভাবে করে একটা কাড়াকাড়ি লাগি। কিন্তু মসজিদে আপনি এসেছেন, মেহমান হয়েছেন কার? আল্লাহর ঘর মসজিদে যখন আপনি ঢুকবেন মেহমান, নবীর ঘর মাদ্রাসায় যখন আপনি ঢুকবেন মেহমান কার? নবীজির। এখন আপনি যদি মনে করেন মসজিদ থেকে বের হওয়ার সময় তবারক হোক বা তবারক না হোক, কোনো কারণে অকারণে হোক, আপনি যদি কথাবার্তা বলেন, চিল্লা পাল্লা করেন, হাসি তামাশা করেন, অথবা আপনি ডান পার জায়গা বাম পা, বাম পায়ের জায়গা ডান পা দিয়ে আপনি প্রবেশ করেন, কিন্তু এটা তো মসজিদের আদব হলো। তাহলে মসজিদের আদব, শুরুতে আপনি ডান ওযু করবেন, ওযু করে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়বেন, তারপর আপনি মসজিদে 2 রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়বেন। কি মসজিদ? কোন মসজিদ? দুখলুল মসজিদ। দুখুল মানে দাখিল, প্রবেশ করা। মসজিদ মানে মসজিদ যে আপনি প্রবেশ করলেন, মসজিদে 2 রাকাত, মসজিদের 2 রাকাত হক আছে, ওই হকটা হলো দুখলুল মসজিদ 2 রাকাত পড়া। যদি আপনি পড়েন আপনার সওয়াব হবে, আর আপনি যদি না পড়েন কোনো গুনাহ হবে। যদি আপনার হাতে সময় থাকে আপনি পড়ে নেন, আর না থাকলে তো কিছু করার নেই। তারপরে আপনি যে ওযু করলেন, ওযুর 2 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। বলে না তাহিয়াতুল ওযু। যদি সময় থাকে আপনি পড়েন, সময় যদি না থাকে কিচ্ছু তো করার নাই, গুনাহ হবে না। এটা ফরজ না ওয়াজিব না, এটা হচ্ছে নফল। এই তাহিয়াতুল ওযু সময় যদি থাকে মসজিদে ঢুকে আজে বাজে মন্তব্য, অযথা সময় পার না করে সম্ভব হলে 2 রাকাত দুখলুল মসজিদ পড়েন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন। তারপরে মনে করেন যদি আসরের সময় ঢুকেন 4 রাকাত আসর পড়েন। আবার জোহরের সময় ঢুকলে তো বাধ্যতামূলক 4 রাকাত সুন্নত আছেই, বা এশারের সময় বাধ্যতামূলক সুন্নত নাই, কিন্তু সুন্নত নামাজ যেহেতু আছে সময় থাকলে পড়ে নেন, না থাকলে বসে থাকেন।
আকামত হবে, বসে যান। কথা বুঝতে পেরেছেন? মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। দুনিয়াবি কথাবার্তা বলা কোনটা জানেন? দুনিয়াবি কথাবার্তা হলো মানে আপনার জায়গা সম্পত্তি নিয়ে দুইজনের কথাবার্তা বললেন, আপনার ব্যয়ের বাড়িতে আপনি রমজান মাসে কি পাঠাইবেন, তারপরে কোন সময় আপনি বাজারে যাইবেন, আপনার স্ত্রী ফোন দিয়েছে কি লাগবো না লাগবো, এগুলো নিয়ে যে কথাবার্তা, বা বিনা কারণে ভাই দোকানপাটে অমুক তমক অমুক গ্রামে কি হয়েছে, এই সমস্ত কথা দুনিয়াবি কথা, এগুলি মসজিদে বলা জায়েজ। এখন আমরা করি কিনা বলেন না? এমনি তো করি আবার এতেকাফের সময়ও কিন্তু কয়েকজন আমরা যখন এতেকাফে বসে তখন দুনিয়া, আমি দেখছি অনেকে করেন, কারণ আমরা তো মসজিদে চাকরি করি, তো মসজিদে চাকরি যখন করি তখন দেখি এতেকাফে বসলে দুনিয়ার কথা, কিন্তু এতেকাফে বসলে আপনি বসে বসে তাসবিহ কোরআন পাঠ জিকির আজকার করবেন, একটু শুয়ে থাকবেন, কতক্ষণ বসবেন, হ্যাঁ কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ নামাজ পড়বেন, আপনার দায়িত্ব তো শুধু এটাই। জায়গা সম্পত্তির হিসাব কোনো বলা হয়, এগুলোর জন্য কোনো বলা হয় না। তারপরে আসেন, আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদের মধ্যে একটা নামাজ পড়ানোর জায়গা আছে, ইমাম সাহেব, এটাকে কি বলা হয় বলেন না? মেহরাব। কি বলা হয়? কি বলা হয়? কথা বুঝেন? মেহরাব। মেহরাবের ভিতরে আরেকটা আছে মিম্বার, ঠিক কিনা? মিম্বারে দেয় খুতবা, আর মেহরাবের ভিতরে কি করে? নামাজ পড়ায়। তো মেহরাব এটা কোনো মসজিদের অংশ না, বলেন না? মেহরাব মসজিদের অংশ না। মেহরাব আরবি শব্দ, এর বাংলা হলো অস্ত্রাগার। কি গার? মেহরাবের বাংলা হলো কি? কথা বলেন না? কেউ আশ্চর্য লাগতেছে, হুজুর কি বলে মেহরাব মসজিদের অংশ না, আবার বলে অস্ত্রাগার। আমি যা বলছি এটাই ঠিক। মেহরাব মসজিদের অংশ না, আর মেহরাবের বাংলা অর্থ হলো অস্ত্রাগার। এই জন্য কোনো ইমাম সাহেব যদি এই মসজিদের এই দাগের থেকে যদি ভিতরে গিয়ে দাঁড়িয়ে যদি মনে করেন 2 ইঞ্চি ভিতরে গিয়ে যদি দাঁড়ায়া যদি আপনি নামাজ পড়ান বা কোনো ইমাম সাহেব পড়ায়, তাহলে ওই নামাজ হবে? বলেন না, নামাজ হবে? কেন হবে না? কারণ ওইটা মসজিদ না। এই জন্য একজন ইমাম সাহেব যখন দাঁড়াবেন, কমপক্ষে পায়ের 2 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ হইলেও কিন্তু মসজিদের ওই দাগের ভিতরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, মেহরাব কেন? মেহরাবের বাংলা অস্ত্রাগার কেন বলা হয়? বাবারা আমার নবীজি যখন ইসলামের প্রাথমিক যুগে মসজিদে নববী তৈরি করলেন, মসজিদে নববী এটা কিন্তু এইভাবেই, এখন যেভাবে 4 কোণা করে মসজিদ বানায়, এইভাবেই ছিল, কিন্তু এক্সট্রা ওই যে মেহরাবটা আছে, ওই মসজিদের পশ্চিম পাশে একটা এই গোলাকার ঘর বানিয়ে রাখছেন। এটার ভিতরে নবীজি সাহাবীরা নামাজের সময় অস্ত্র রাখত। সুবহানাল্লাহ বলো না? কি রাখতো? সামনে রাখতেন, মানে নবীজি সামনে দাঁড়াইতেন, মাঝামাঝি ইমাম সাহেবেরা যেভাবে দাঁড়ায়, ওই আমার নবীজি ওইভাবে দাঁড়াইতেন। বাবারা আমার, অস্ত্রগুলি থাকতো ওই জায়গার মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে অস্ত্র রাখতো। বলে অস্ত্র রাখতো কেন? অস্ত্র রাখতো এই জন্য, কারণ নবীজি সরাসরি ইসলামের জন্য 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। কতটা? নবীজির জীবদ্দশায় বেদিনের সঙ্গে, কাফেরের সঙ্গে যুদ্ধ হয়েছে 39টা। কতটা? 39টা যুদ্ধ হয়েছে। 39টার মধ্যে আমার নবীজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন 27টা। আর যেই বাকি
আপনার যুদ্ধগুলি আছে ওগুলার মধ্যে নেতৃত্ব দিয়েছেন কোন সময় হযরতে আবু বকর, কোন সময় দিয়েছেন হযরত ওমর, কোন সময় দিয়েছেন হযরত উসমান, কোন সময় দিয়েছেন হযরতে আলী, কোন সময় দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ, দিয়েছেন হযরতে তালহা, হযরতে আসাদুল্লাহ আল গালিব। এইভাবে সহ নবীজির বিখ্যাত বিখ্যাত সাহাবীরা যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ইসলাম আমরা এখন যেভাবে সহজভাবে পাই, ওই সময়ের মধ্যে ইসলাম এত সহজভাবে তারা পালন করতে পারে। আমরা যে হুজুররা, হুজুরের বদনাম, এবার আমি নিজেরটাই নিজে বলি। আপনি ওয়াজ করতে আসতেছেন, আপনি বলতেছেন আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা আপনাকে বাজেট থেকে আবার আপনাকে অগ্রিম দেওয়া লাগবে একটা অ্যামাউন্ট। তারপরে আপনি লিখে দেন এই সময় থেকে এই সময় আমাকে ওয়াজ করতে দিতে হবে, আগে পরে হলে চলবে না। আমি যেখানে যাব আমার খাবারের মেনুর মধ্যে এগুলি থাকতে হবে। তারপরে আপনি আবার বলে দেন রাস্তা ভাঙ্গা কিনা, রাস্তা ঠিকঠাক মতো আছে কিনা, আমার নিরাপত্তা আছে কিনা, ভাঙ্গা হয় যাব না, কোনো কারণে যদি আমি যেতে না পারি আমি আপনাদের কাছে দায়বদ্ধ না। এতগুলি শর্ত দিয়া তারপরে একটা মাহফিলে হুজুররা আসে, এসে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে চলে যায়। বলেন না, ইসলামের মধ্যে কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট, যারা কন্ট্যাক্ট করে টাকা নেওয়া হারাম। ইসলামে আছে হাদিয়া, হাদিয়া এটা জায়েজ, হাদিয়া নেওয়া এবং দেওয়া সুন্নাত। হাদিয়া নেওয়া দেওয়া কি সুন্নত। আপনি যেমন হোক, দাওয়াতে হোক, মাহফিলে হোক, আপনার চাকরিতে হোক, বা যে কোনো বিষয়ে, ধর্মীয় বিষয়ে হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। আমার নবীজি হাদিয়া নিয়েছেন। নবীজির কাছে একজন গরিব মানুষ এসে কিছু হাদিয়া দিল, কিন্তু যেই হাদিয়াটা দিল, খাবার দিল, ওই খাবারটা ওই সাহাবী গরিব ছিল, অত্যন্ত গরিব। ওই সাহাবীরে আরেকজনে এটা দান করছে। কি করছে? দান করছে। এখন সাহাবী গরিব, তো ওই লোকটা আবার কি করলো, নবীজিকে তার খাবার থেকে কিছু খাবার কি করলো, হাদিয়া দিল, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দিলাম, এটা হাদিয়া। এখন আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ এটা তো ওই লোকটাকে আল্লাহর রাস্তায় দান করছে। এখন নবীর বংশের যারা আছে, নবীর বংশের জন্য এই সদকা নেওয়া হারাম। কি? আওলাদের রাসূলদের জন্য, নবীর বংশের জন্য কিয়ামত পর্যন্ত সদকা নেওয়া কি? কথা বলেন না। সাহাবী তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ওনাকে এটা কি করছেন? দান করছে। এখন ওটা তো সদকা। তখন আমার নবীজি বলছেন, লাকা সদাকা ওয়ালাকিন হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। কয় ওই ব্যক্তি এই সাহাবীকে যেটা দান করছে এটা হলো লাকা সদাকা, এটা সদকা, ওয়ালাকিন হাদিয়া, সে ওখান থেকে আমাকে যেটা দিছে সেটা হলো কি? হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। এখন মনে করেন আমার নবীজি কত সুন্দর ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন। যদি আমার নবীজি তার থেকে না খাইতেন, তাহলে দুনিয়ার গরিব মানুষের মধ্যে বিশাল একটা ডিভাইডেড হয়ে যেত। মনে করেন একজন ধনী মানুষ, আরেকজন সমাজের মধ্যে গরিব মানুষ, এই লোকটা যাকাত ফিতরা খায়, কিন্তু তার ঘরে যখন একজন ধনী লোককে দাওয়াত দিবে, দাওয়াত দিলে ওই লোকটা তো যাকাত ফিতরা খায়, খুঁজে বিচারে খায়, ওই লোকটা তো ওই টাকা দিয়ে একটা মিলাদের আয়োজন করবে বা এমনি একটু আয়োজন করবে ঘরের মধ্যে। এখন যদি মনে করেন সে আল্লাহর রাস্তায় খায়, এটা যাকাত ফিতরা আনে,
তো ধনী মানুষের জন্য এটা তো খাওয়া কি নাই, জায়েজ নাই। তখন আমার নবীজি এই জন্যই হাদিস দ্বারা বুঝিয়ে দিলেন, গরিব মানুষ যেখান থেকে দান সৎকা আনে তার জন্য এটা সৎকা, কিন্তু একজন ধনী মানুষ যখন তার ঘরে খাবে তখন এটা তার জন্য ছিল সৎকা, কিন্তু ওই লোকটার এটা হয়ে যাবে হাদিয়া, ওই লোকটার কোন এটা সৎকা থাকবে। তাহলে তো ধনী মানুষ গরিব মানুষের বাসায় জীবনে যাবে না, বলবে তুমি তো গরিব, তোমার বাসা তো আমার এটা যাওয়া হবে না, কারণ তুমি আল্লাহর রাস্তায় যেটা পাইছো এটা দিয়ে আমার জন্য খাওয়াইছো। এই জন্য আমার নবীজি বুঝিয়ে দিলেন, পৃথিবীতে ধনী গরিব কোনো বৈষম্য নাই, সকলেই মুসলমান ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে থাকবে। সেই ব্যক্তি সে আল্লাহর রাস্তায় আনক, যাকাত পেত্রা আনক, যখন তোমাকে ভাই হিসেবে দাওয়াত দিয়েছে তার জন্য যেটা সৎকা ছিল, কিন্তু তুমি যখন খাবে তোমার জন্য ওই টাকার থেকে কোনো এটা সৎকা না, এটা তোমার জন্য হাদিয়া স্বরূপ থাকবে। বলো না সুবহানাল্লাহ। বাবারা আমার, তো ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম অনেক রক্তের বিনিময়ে, সাহাবীদের শাহাদাতের মাধ্যমে ইসলাম এসেছে। আমার নবীজির দান মোবারকের মাধ্যমে, রক্ত মোবারক জড়ানোর মাধ্যমে এই পৃথিবী জমিন ইসলাম কায়েম হয়েছে। এখন সাধারণ মানুষ কত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, আর আপনি বলতেছেন যে আমাকে এত টাকা দেওয়া লাগবে, এত টাকা না দিলে আমি যাব না, আমার পোষাবে না। আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? হে হুজুর, তুমি মুফতি হয়েছ, মাওলানা হয়েছ, মুহাদ্দিস হয়েছ, মুফাসসির হয়েছ, তুমি 1-2 ঘন্টা ওয়াজ করে তুমি 50,000, 60,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছ। তুমি যদি একদিন দেখতে সাধারণ মুসল্লি গোলাম একটা মানুষের কাছে 1,000 টাকা কালেকশন করতে গেলে, 10,000 টাকা কালেকশন করতে গেলে কত রকমের পরিশ্রম করা লাগে, কতবার যাওয়া লাগে, ঠিক কিনা? আপনি একটা মানুষের কাছে যান, আজকে চিঠি দিয়ে আসলেন, আগামীকাল গেলেন, ভাই এখন নাই কালকে নিয়ে, আবার দেখা যাচ্ছে বা আবার গেছে, আপনার ভাই বাড়িতে নাই, আপনি একটু রাত্রে আসেন, কালকে আসেন। তো গেলে দেখা যায় তার কাছে আমার টার্গেট, সে আমাকে 500 দিবে, এখন গেছে দিল 100, আছে না নাই? এখন আপনার টার্গেট তো মিস হয়ে গেল। আপনার তো এখানে বিশাল একটা খরচ, আপনি তো আন্দাজ করেছেন অমুক ব্যক্তি তার এই ক্যাপাসিটি আছে দেওয়ার, তার এই টাকা পয়সা আছে, সে এত দিবে, একটা ধারণা থাকে। প্রত্যেকে তার ধারণা নিয়ে একটা টার্গেট নেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে টার্গেট ফিল আপ হয় না। আচ্ছা বলেন তো, যারা মাহফিলের যুবক আছেন, তারা আয়োজন করতেছেন, তারা কি এখানে নিজের ঘরে 1 টাকাও নিবেন? এটা তো আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় খরচ হচ্ছে। কিন্তু ভাই আপনি যা এসে বলতেছেন আমার 50,000 টাকা হবে না, আপনি তো কোনো ইসলাম প্রচারক নয়, আপনি হলেন ইসলামকে বিক্রি করে আপনি নিজে ফ্যাট পুরান, আপনি হলেন ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? যারা কন্ট্যাক্ট করে এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মাহফিল কমিটি একজন আলেমের ওজন, তার এলেম, তার দূরত্ব, তার সব কিছু বুঝে ওইভাবে হাদিয়া দিলে তো হয়ে যায়। বেকুবি আবার করা যাবে না। মনে করেন একজন আসলো ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে, তার খরচ আছে 5-6 হাজার টাকা, আপনি যদি তাকে 4,000 টাকা 6,000 টাকা ধরে দেন তাইলে আবার তো হইল না। এই জন্য তাকে একটু উপযুক্তভাবেই দিলে হয়ে যায়। জি, চুক্তি, আমি তো এটাই বললাম, ইসলামে চুক্তি নাই। তো কেন আমি বললাম? আসেন, ইয়া মোহাম্মদ মুস্তাফা ইয়া মোহাম্মদ শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা ইয়া মোহাম্মদ মুস্তাফা, গোলাপ নয় সে গোলাপের বাবা,
নবীজি আমার কাবার কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা। নবীজি আমার কাবার কাবা, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা। শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ বলুন না। তো মেহরাব কেন, মেহরাবের কথা বলতেছিলাম। মেহরাব মানে হচ্ছে অস্ত্রাগার। নবীজি সাহাবীরা যুদ্ধ করে যখন আসতেন তখন অস্ত্রগুলি সামনে রাখতেন। যদি পিছনে রাখা হয় বা ডাইনে বা বামে রাখা হয় তখন কিন্তু অস্ত্র নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ডাকাত দলেরা তারা সব সময় বেদিন যারা কাফেরের গোষ্ঠী আছে তারা সব সময় চেষ্টা করতেন কোন সময় মুসলমানরা নামাজ পড়বে সেই সময় অস্ত্র লুট করবে। তারা কিন্তু সব সময় গোয়েন্দাগিরি করতেন, খেয়াল করতেন। এই জন্য জোহরের নামাজ কিন্তু, জোহর এবং আসর এই দুই নামাজ কিন্তু কেরাত আসতে পড়ে, ঠিক কিনা? জোহরের আসর তারা কিন্তু দিনের বেলায় তারা সকাল থেকে বিকাল পর্যন্ত মক্কার কাফেররা, বিধর্মীরা তারা মুসলমানদেরকে, আমার নবীজিকে হত্যা করার জন্য তারা কিন্তু সারাদিন গুড়গুড় করত কোন জায়গায় আছে। এজন্য মুসলমানরা যখন নামাজের সময় হতো জোহর এবং আসরের কেরাতটা আসতে পড়তো, যেন কেরাত যদি জোরে পড়ে যদি আবার তারা যদি খুঁজে পেয়ে যায়। আর তারা ফজরের সময় তারা ঘুমে থাকে, আর বিকাল হলে তারা চলে যায় সন্ধ্যার পরে। আর তারা কিন্তু আর এই কাফেররা ওই সময় মুসলমানদেরকে বা আমার নবীজিকে হত্যা করার জন্য তারা কিন্তু আর খুঁজতেন না। এই জন্য এই দুই ওয়াক্ত নামাজ কি আসতে পড়ে, কেরাত আসতে পড়ে, আর বাকিগুলো জোরে পড়ে। ওই সময় কিন্তু কাফেররা তারা থাকতেন না। তাই অস্ত্রাগার, অস্ত্র রাখার কারণে এটার নাম হয়েছে অস্ত্রাগার। আবার এই অস্ত্র পাহারা দেওয়ার জন্য আবার দুইজন সাহাবা বা দুই তিনজন চারজন সাহাবা আবার কিন্তু দুই পাশে কিন্তু তারা পাহারা দিত, যেন নামাজের মধ্যে মুসলমানরা সিজদায় গেলে আবার লুট করে কোনোভাবে যেন নিয়ে যেতে না পারে। এত ভয়, এত কষ্ট করে তারা নামাজ আদায় করেছেন, কিন্তু কোন মুসলমান সাহাবারা জীবনে নামাজ ছেড়ে দেন। কিন্তু আমরা নামাজ পড়ি না, আছে না নাই? আমরা নামাজ পড়ি না। মাগরিবের আজান চলতেছে, মুসলমানরা দোকানের মধ্যে বসে বসে টিভি দেখে, আছে না নাই? কেউ কেউ সিগারেট টানতে, আছে না নাই? তারপরে বিভিন্ন ধরনের মন্তব্য করে, টিভি দেখতে আছে, মোবাইলে কথা বলতে আছে, কেউ ক্যারাম খেলতেছে, কেউ বিভিন্ন আবার টাস খেলতেছে, এক একজনে এক একভাবে আড্ডা দিচ্ছে। কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে না। এশার সময় হচ্ছে, এশার নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে, এশার জোহরের নামাজ পড়ে না। আসরের নামাজ পড়ে না। ফজরের সময় তারা ঘুমের মধ্যে থাকে, জোহরের মধ্যে কাজের মধ্যে থাকে, আসর মাগরিব এশার মধ্যে আড্ডাখানার মধ্যে থাকে, আছে না নাই? কথা বলেন না। কিন্তু এত কষ্ট করার পরেও আমার নবীজি কখনো নামাজ ছেড়ে দেন নাই। এই অস্ত্রাগার, নবীজিরা নামাজ পড়েছেন, সামনে অস্ত্র রেখে সাহাবীরা আবার পাহারা দিয়েছেন একদল।
এক দলের নামাজ শেষ হওয়ার পরে আবার আরেক দল নামাজ পড়েছেন। আবার যখন সবার নামাজ পড়া শেষ, তারপরে তারা আবার অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে যেতেন। এই যুদ্ধ ছিল ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। এখন তো বাবারা আমার, আমরাও তো মুসলমান, সাহাবীরা আমার নবীজির যুগে তারাও মুসলমান ছিল, তারা যুদ্ধ করেছেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবীর কাফেরদের বল্লমের আঘাতে তার ডান হাত চলে যায়। ডান হাত চলে যাওয়ার পরে আবার বাম হাত আবার আঘাতে চলে যায়। অস্ত্র ধরেছেন, পতাকা ধরেছেন, ডান হাতের মধ্যে ডান হাত কেটে ফেলা হয়েছে, বাম হাতে ইসলামের পতাকা ধরেছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে। তারপরে তিনি এই পতাকাটা মুখে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন। তারপরে যখন তার কল্লাটা ফেলে দেওয়া হয়েছে, তারপরেও তার পতাকাটা তিনি ছাড়তে চান নাই। ওই মুখের মধ্যে পতাকাটা কল্লা নিচে পড়ে আছে, পতাকাটা এইভাবে দাঁড়িয়ে আছে। ইসলামের বিজয় এইভাবে এনেছেন। তুমি আর আমি যে এসে বলতেছি আমি রাস্তা দিয়া কষ্ট হবে, আমার রাস্তা ভাঙ্গা হলে আমি যেতে পারবো না, আমার কষ্ট হবে, এটাই কি তোমার ইসলাম প্রচার? কথা বলেন না? হুজুর রাজা আইসা এত এত শর্ত দেয়, মুসল্লিরা কি ঠেকা পড়ছে নাই? এই জন্য বাবারা আমার, যারা এই সমস্ত কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি বয়কট করবেন। কারণ ইসলাম এত সহজে আসে নাই, ইসলাম অনেক কষ্ট করে তারপরে পৃথিবীর জমিনে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবীজি যখন সর্বপ্রথম ওই তাইফের ময়দানে গেলেন, তাইফের ময়দানে যখন যাওয়ার পরে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার সময় ওই তাইফের মক্কার তাইফের কাফেররা আমার নবীজির কথাটা গ্রহণ করলেন না, কালিমার দাওয়াত দিলেন, বললেন তুমি ভুয়া। ওই যারা মুরব্বী কাফের বেদিন ছিল তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, বাচ্চারা ফাতর নিল, আমার নবীজিকে এমন মারা মারতে লাগলো। আমার নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক পড়তে 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 ফায়ের মধ্যে আসলো। ফা মোবারকের মধ্যে যে খড়ম মোবারক ছিল, জুতা মোবারক ছিল, রক্ত মোবারকটা আর জুতা মোবারকটা এমনভাবে আঠালো হয়ে লেগে গেল। কয় ফায়ের থেকে আমার নবীজি জুতা খুলতে চাইলেন, কিন্তু রক্ত মোবারকের কারণে এমনভাবে লেগেছিল জুতা মোবারক খুলতে পারেন নাই। এই ছিল আমার নবীজির ইসলাম। ওই দিন আমার নবীজি এত কষ্ট করেছেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ সেই দিন অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল তুমি দুনিয়ার জমিনে যাও। জিব্রাইল যাও আমার নবীজির দরবারে, নবীজিকে বলো আজকে যে তায়েফের জমিনে নবীজি রক্তাক্ত হয়েছেন, আমার নবীজি কি চায় বলেন, আমি ওইটাই ব্যবস্থা নিব। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আজকে তায়েফের মক্কা লোকেরা রক্তাক্ত করেছে, আপনি যদি চান তাহলে তায়েফের জমিনটা পুরা উল্টায়া দিব, আর এই তায়েফের জমিনে যত হাজার হাজার লাখ লাখ মানুষ আছে সবগুলি জমিন উল্টায়া দিলে তারা মাটির নিচে চাপা পড়ে মরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইলকে আমার নবীজি উত্তর দিল, ও জিব্রাইল, তুমি বলতেছ তায়েফের জমিনটাকে উল্টে দিবা, তারা সব মাটির নিচে চাপা পড়ে মরে যাবে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু না, তারা আজকে আমাকে চিনে নাই, তারা আমাকে চিনবে, যেই দিন চিনবে সেদিন তারা ইসলামের পতাকা তলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইল চলে গেল, আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি প্রস্তাব পাঠাইলেন, প্রস্তাব আমি দিলাম, কিন্তু তা তিনি গ্রহণ করলেন না। তিনি বললেন তারা আমাকে চিনে নাই, তারা যদি আমাকে চিনত তাহলে তারা গ্রহণ করত। এইবার বাবা আমার নবীজি আবার যখন তায়েফের ময়দানে গেলেন, তারপরে তায়েফের ময়দানে মুসলমানদেরকে, বেদিনদেরকে ইসলামের দাওয়াত দিলেন।
তারা সেই দিন ইসলামের সব দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জমিনের সবচাইতে উর্বর জমি হচ্ছে তায়েফের জমি। কারণ তায়েফের জমিনে আমার নবীজি সর্বপ্রথম যখন দুনিয়ার জমিনে আসেন, তায়েফের জমিন থেকে নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া তিনি আসলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূল, আমার নবীজিকে নিয়ে গেলেন। কোনো সমস্যা? আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তা আচ্ছা। তায়েফের জমিনে আমার নবীজিকে নিয়ে গেলেন। সেখানে আমার নবীজির পদচারণা ছিল। এই জন্য মা হালিমাতুস সাদিয়ার বাড়িও ছিল আপনার তায়েফের জমিনে। এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে উর্বর জমি। তার কারণ কি জানেননি? কারণ আমার নবীজিকে যখন ছোট্টকালে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, সেখানে আমার নবীজি দুধ পান করলেন। 2 বছর দুধ পান করেছেন। আমার নবীজি ওই জমিনে হাঁটাচলা করেছেন। ওই সর্বপ্রথম দুধ পান করে আমার নবীজি সেখানে বেড়ে উঠেছেন। 2 বছর পরে আবার তাকে আবার মক্কার জমিনে মা হালিমা আবার পৌঁছে দিয়ে গেলেন। এবার এই নবীজির পদচারণার কারণে ওই তায়েফের জমিনটা এমন উর্বর, যদি আমাদের মাঠের মধ্যে ফসল হয়, যদি মনে করেন গুন্ডার মধ্যে দান 4 মণ বা 5 মণ, সেখানে 1 গুন্ডা দান করলে দান হবে কমপক্ষে 30 মণ তায়েফের জমিন। কিন্তু আমার নবীজি উল্টে দেন নাই। কিন্তু সেই তায়েফের জমিনটাই কিন্তু এখন যেমন জমিনটা উর্বর, তেমনি ইসলামেরও কিন্তু সেই জায়গাটা উর্বর। সুবহানাল্লাহ বলে না। কিন্তু জিবরাইল যে বলছে আপনি চাইলে উল্টে দেই, কিন্তু আমার নবীজি বলছেন তারা আমাকে চিনে নাই, যখন তারা চিনবে তখন তারা আমাকে গ্রহণ করবে। এখন তো তায়েফের জমিনের আলহামদুলিল্লাহ সব মুসলমান, ঠিক কিনা? এইভাবে করে প্রথমে কিন্তু যত জায়গায় আমার নবীজি গিয়েছেন, সব জায়গায় আমার নবীজিকে আঘাত করেছে। আমার নবীজি নামাজ পড়েছেন, কাফেররা আমার নবীজির মাথার উপর নারী বুড়ি দিয়েছিলেন। আবার সাহাবীরা নামাজ পড়েছেন, সাহাবীদের মাথার মধ্যে নারী বুড়ি দিয়েছেন মক্কার কাফেররা, কিন্তু তারা কখনো নামাজ ছাড়েন। এইটাও তো, তারাও তো ইসলাম প্রচার করেছেন, আর এখন আমরাও তো ইসলাম প্রচার করি। সোফায় বসি, টেবিল থাকে, মাইক থাকে, ফ্যান থাকে, এসি থাকে, আবার 50,000 টাকা বাজেট, আবার 10,000 টাকা অগ্রিম, আর নামের মধ্যে প্রধান অতিথি, প্রধান বক্তা, অমক তমক, অমকের নিচে হয়ে গেছে, তমকের দেয় নাই, তারপরে আমার খাবারের মেনু সুন্দর হয় নাই, আমাকে এইভাবে সম্মান করে নাই, রাস্তা ভাঙ্গা, এত রকমের শর্ত দিয়া আপনি বলতেছেন আপনি মুজাহিদে আহলে সুন্নাহ, আপনি ইসলাম প্রচারক, আপনি ইসলামের কাজ করেন, আপনি ইসলামের বড় গবেষক, আপনি দাবি করেন না। আপনি যদি ইসলামের ইতিহাস, নবীর কষ্টের কথা যদি আপনি জানতেন, তাহলে আপনি কখনো এটা বলতে পারতেন, কখনো কন্টাক্ট করতেন না। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। তাহলে এই মেহরাব অস্ত্রাগার পরে এটা যুক্ত হলো কেন? এটা যখন আলাদা ছিল আমার সাহাবীর যুগে, সাহাবীরা এসে দেখলেন না এটা যদি আলাদা হয়ে যায়, ইসলামের যখন পরিপূর্ণ বিজয় আসলো, সময় কম, শেষ করে দিই, পরিপূর্ণ বিজয় আসলো, তখন আর কোনো কাফেরদের বিচরণ ছিল না, আর সেখানে অস্ত্র রাখার প্রয়োজন হয় নাই। যেহেতু জায়গাটা মসজিদের সামনে খালি পড়ে আছে, এই জন্য ওই জায়গাটাকে মসজিদের সঙ্গে অ্যাড করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে না। অ্যাড করে দিয়ে দিলেন, এই জন্য এটা মসজিদের সঙ্গে আছে, কিন্তু এটা কিন্তু অরিজিনালি মসজিদের অংশ। ইমাম সাহেব নামাজের সুবিধার্থে সেখানে নামাজ পড়াবেন, কিন্তু এই যে দাগের ভিতর অন্তত ইমাম সাহেবের পায়ের অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ হইলেও থাকতে হবে। তাহলে মেহরাব মসজিদের অংশ না। মেহরাবের বাংলা অর্থ কি গার? অস্ত্রাগার। বুঝতে হবে, একজন ইমাম সাহেব, একজন আলেম মেহরাবের অর্থ কি এটা যদি বুঝে এবং তা ইতিহাস জানে, তাহলে সেই কোনো ওই বক্তা কোনোদিন কন্টাক্ট করতে পারে